মুক্তিযোদ্ধার নাম উপর ভর করে মেধাবী ছাত্রদেরকে আপনি হটিয়ে দিচ্ছেন। বাংলাদেশ ফুটবল টিম, ক্রিকেট টিম, ওখানেও মুক্তিযোদ্ধার কোটা দিতে হবে। আজিজুল বারী হেলালের কাছ থেকে আমি জানতে চাই, আপনি বলছেন যে নানা সংকট থেকে দৃষ্টি ঘোরাতে সরকার এই কোটা নতুন করে নিয়ে এসছে, একটা সমাধান করা জিনিস আবার নতুন করে জিয়ে আছে। এর বাইরে আপনার কি মনে হয় যে এই কোটা রাখা না রাখা নিয়ে সরকারের নিজস্ব কোনো ইমেজ ঘাটতি বা নিজস্ব কোনো ক্রেডিট যুক্ত হবে এই কারণে আছে? যেই সরকারের ক্যারেক্টার হলো ফ্রডুলেন্ট, প্রতারণাপূর্ণ, ছলচাতুরিপূর্ণ, যে সরকারকে কেউ ট্রাস্ট করে না, তার ইমেজ নেই। তার সমস্যা কি? তার সমস্যা হলো তাকে রেজিমটাকে টিকায় রাখা, ক্ষমতার চেয়ারে টিকায় রাখা। আপনি দেখেন যে মুক্তিযোদ্ধাকে ভর করে, মুক্তিযোদ্ধাকে সামনে রেখে আপনি বিভিন্ন কোটার কথা সবাই বলছেন। তাহলে কি আপনি শুধু বিসিএস পরীক্ষায় কোটা দেবেন কেন? আপনি সেনাবাহিনীর যে পরীক্ষা হয়, আমরা সেনাবাহিনীতে যোগী, সেখানেও একটা মুক্তিযুদ্ধের কোটায় সেনাবাহিনীতে ভর্তি হওয়া উচিত, পুলিশে ভর্তি হওয়া উচিত, নৌ বিমানে ভর্তি হওয়া উচিত। ইভেন এই পার্লামেন্টে এমপি যারা হবে সেখানেও মুক্তিযোদ্ধা কোটা দেবে, মন্ত্রী হওয়ার ক্ষেত্রে এমপি দেবে। ইভেন বাংলাদেশ ফুটবল টিম, ক্রিকেট টিম, ওখানেও মুক্তিযোদ্ধা কোটা দিতে হবে। আপনি শুধু বিসিএস চাকরিকে কোটার ভিতর রাখবেন, এটা আসলে হয় না। আপনি মুক্তিযোদ্ধাদের সোশ্যাল সেফটিনেটের কথা আমি বলছিলাম, সোশ্যাল সেফটিনেট দিতে পারেন, ভাতা টাতা এগুলো দিতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা যে কোটা পেয়েছে ৭২ সালে, তারপরে তাদের সন্তান, তোষ্য সন্তান, এই পর্যন্ত কোটাটা, এইটা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয়। আমি কোটা বাতিলের পক্ষে, কিন্তু যেহেতু বাংলাদেশের কিছু কিছু জনগোষ্ঠী এখনও প্রিভিলেজড না, তারা অনগ্রসর, এই জন্য কোটা সংস্কার যেটা, সেটা আমার বুদ্ধিতে পঙ্গু যারা, তারপরে আপনার অনগ্রসর জনগোষ্ঠী বলতে আমাদের আদিবাসী যারা আছে, যাদের লেখাপড়ার মান এখনও আমাদের মতো এই পর্যায়ে পৌঁছায়নি, এবং বিশেষ করে প্রতিবন্ধী, পঙ্গু, এইসব ক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারেন। কিন্তু একটা মুক্তিযোদ্ধার নাম উপর ভর করে আপনি টোটাল চাকরির বাজারটাকে, এমনি চাকরির বাজার সংকুচিত, সেখানে মেধাবী ছাত্রদেরকে আপনি হটিয়ে দিচ্ছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। হটিয়ে দিয়ে আপনার যে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, আপনি দেখেছেন এই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে কত ফ্রডুলেন্ট হয়েছে, যে একজন সচিব, তিনি মুক্তিযোদ্ধা না, তিনি মুক্তিযোদ্ধার নিয়েছে, সার্টিফিকেট নিয়েছে, এটা কিন্তু পত্রিকায় এসছে। এরকম অনেক আপনার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট রয়েছে, তার নাতি পুতি সবাই আপনার ওই মেধাবী না হয়েও আপনার চাকরিতে যোগ দিবে। এটা আসলে হতে পারে না। যদি হয় তাহলে বাংলাদেশের সর্বক্ষেত্রে হতে হবে, শুধু বিসিএস চাকরি কেন, আপনার ভর্তি পরীক্ষা যেমন হয়, ভর্তি পরীক্ষা হয়, তাহলে আপনার পুলিশে পরীক্ষা হবে না কেন, সেনাবাহিনী পরীক্ষা হবে না কেন? সকল ক্ষেত্রে চালু করা উচিত। আর যদি না হয় তাহলে যখন মন্ত্রী পরিষদ গঠন হবে, এমপি নমিনেশন দেওয়া হবে, এমনকি একটা দল, রাজনৈতিক দল, তার কমিটি করার সময় দিতে হবে। সেটা কি আপনার কি মনে হয়? না না, আপনার কি মনে হয় সেটা ঘোষিত না হলেও সেটা মানা হয় না? না না, এগুলো তো একদম একটা হাস্যকর ব্যাপার। আসলে আমরা দেখেছি ফ্যাসিবাদী সরকারের কাজই হলো আপনার একটা পানিকে ঘোলা করে রেখে, মানুষের দৃষ্টিকে ওইদিকে রেখে মূল যে সমস্যা বাংলাদেশের ডেমোক্রেসির ক্রাইসিস, বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস, দেখেন প্রতিবেশী রাষ্ট্র যেভাবে বাংলাদেশকে গ্রাস করছে। আমরা কিন্তু ভারতের যে পলিসি বাংলাদেশকে গ্রাস করছে যেভাবে, মানে বাংলাদেশের সার্বভৌমত্বকে গ্রাস করছে যেভাবে, এইটার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারছি না।